আল্লাহ রাসূলের সাহাবী ও ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআয আসলামী অনুশোচনা তওবা করেছিলেন, খাঁটি তওবা করেছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআয আসলামী আমার রাসূলুল্লাহ দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে দেন। এই যুবকেরা যুবকেরা, আল্লাহ নবী বলেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিয়াতুহুম। আল্লাহ নবী বলেন, আমার গোটা উম্মতের গুনাহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর মুআয আসলামী একটা তওবা যদি অপর পাল্লায় রাখা হয়, মুআয আসলামী তওবার কারণে আমার গোটা উম্মত দিগের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। কিসের কারণে জানেন বাবা? যে তওবাটা করেছিল সেই তওবাটা ছিল খাঁটি, সেই তওবাটা ছিল ইখলাসে, সেই তওবাটা ছিল ভালো নিয়তে, যে আল্লাহ করে ফেলেছে আর কোনোদিন করব না। কথা শুনছে? এই খাঁটি তওবা ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে এলান হলো, ঘোষণা চলে আসলো। আল্লাহ রাসূল বলেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিয়াতুহু। গোটা উম্মতে গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, মুআয আসলামীর তওবা যদি অপর পাল্লায় রাখা হয়, মুআয আসলামীর কেবল একটা তওবার কারণে গোটা উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এর একমাত্র কারণ ছিল খাঁটি তওবা, যে আল্লাহ ওই কাজ করে ফেলেছে আর করব না, যে আল্লাহ ওই নিকৃষ্ট জঘন্যতা আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ আপনি এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দেন।